নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার চট্টগ্রামে এখনও উৎসবের আমেজ। তাকে অভিনন্দন জানাতে তার বথুয়া গ্রামে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, বথুয়া গ্রামে এই মুহূর্তে আসলে স্থানীয় যারা রয়েছেন তাদের প্রত্যাশার কথা শুনতে চাই আপনার মাধ্যমে, এবং একই সঙ্গে তাদের উল্লাস বা উচ্ছ্বাসের খবর জানাবেন আমাদেরকে। তন্ময়, তাদের আসলে ব্যাপক উচ্ছ্বাস। নিজেদের গ্রামের একজন সন্তান সরকার প্রধান হয়েছেন, এর চেয়ে খুশি এই গ্রামের মানুষের বোধহয় আর কোনো কিছু নেই। এবং আমরা দেখেছি যে এখন এই গ্রামের তো বটে, পুরো চট্টগ্রাম জুড়েই এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, সেটি এখন এখানকার মানুষের প্রধান আলোচ্য বিষয়। এবং শুধুমাত্র এই বাথুয়া গ্রাম নয়, বাথুয়া গ্রামের সাথে সাথে তার যে কর্মস্থল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং সেই কর্মস্থলের পাশের যে জোবরা গ্রাম, যেখান থেকে তিনি ক্ষুদ্র ঋণ দান কর্মসূচির শুরু করেছিলেন, সেই জায়গাটিতেও কিন্তু মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি যেটি যে যারা তার বাল্যকালের বন্ধু ছিলেন কিংবা তাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছেন, এই গ্রামের অন্যান্য যে বাসিন্দারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু তার যে জন্মভিটা, সেই জন্মভিটার এখানে ভিড় করছেন। এবং আজকে জুমার নামাজের পর থেকেও আমরা দেখেছি এখনও কিন্তু দল বেঁধে মানুষরা আসছেন, এবং তারা কিন্তু তার শৈশবের নানান যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো রোমন্থন করছেন। এবং যেই জায়গাটিতে আমরা রয়েছি, যেই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন, এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মভিটা। কিন্তু এখানে বর্তমানে তিনি থাকেন না, বা তার পরিবারের কোনো সদস্য থাকেন না। তার অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাই মূলত এখানে আসলে থাকেন। এবং আমরা দেখেছি যে বাড়ির পাশে যে পুকুর ঘাটটি রয়েছে, সেই পুকুর ঘাট, এবং একই সাথে এখানে তার যে বাল্যকালের যে স্কুলটি রয়েছে, সেই স্কুলের যারা বন্ধুরা ছিলেন তারাও কিন্তু আসছেন, এবং তারাও কিন্তু তার যে জীবনের সঙ্গে তার যে স্মৃতিগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সেই বিষয়গুলো তারা আলোচনা করছিলেন। এবং একই সাথে তারা প্রত্যাশা করছেন যে তিনি একজন সৎ এবং যোগ্য ব্যক্তি হিসেবে চট্টগ্রামের যেই আপামর জনসাধারণ রয়েছেন তাদের যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা তারা পূরণ করবেন। এবং একই সাথে তিনি যেহেতু একজন অর্থনীতিবিদ, দেশের যে ভঙ্গুর অর্থনীতি এবং দেশকে নতুনভাবে সাজানোর যে স্বপ্ন নিয়ে তরুণরা তার উপরে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করবেন বলে চট্টগ্রামের যারা সাধারণ জনগণ রয়েছেন তারা প্রত্যাশা করছেন।